ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার নাম শুনলেই উঠে আসে নীল চাষ, বাংলা দখল সহ শোষণ পীড়নের নানা গল্প কাহিনী। কিন্তু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল? ১৬০০ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি একসময় বিশ্বের অন্যতম শক্তিশালী বাণিজ্যিক ও সামরিক প্রতিষ্ঠান ছিল। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের রাজতন্ত্রের আদেশে, মূলত ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য করতে। কিন্তু কোম্পানিটি ধীরে ধীরে শুধু বাণিজ্য নয়, রাজনৈতিক ও সামরিক ক্ষমতা অর্জন করেছিল। এই কোম্পানির মূল লক্ষ্য ছিল ভারতীয় উপমহাদেশে মূল্যবান পণ্য যেমন মসলিন, তুলা, চা এবং রেশম সংগ্রহ করা। তারা কেবলমাত্র বাণিজ্যই করেনি, বরং এসব পণ্য বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছিল। এর মধ্য দিয়ে শুরু হয় ইংল্যান্ডের ভারতীয় উপমহাদেশে এক শক্তিশালী প্রভাব বিস্তার। এটি শুধু বাণিজ্যের মাধ্যমে নয়, নিজেদের সেনাবাহিনী গঠন করে ভারতীয় রাজ্যগুলোর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের সুযোগ নিয়ে আক্রমণ শুরু করেছিল। একদিকে তারা বাণিজ্য ও মুনাফার জন্য কৌশল অবলম্বন করছিল, অন্যদিকে স্থানীয় রাজাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে একে একে ভারতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে থাকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সবচেয়ে পরিচিত ঘটনা হলো পলাশী যুদ্ধ ১৭৫৭ সালে। এই যুদ্ধের মাধ্যমে রবার্ট ক্লাইভের নেতৃত্বে কোম্পানির সেনাবাহিনী মীর জাফরের বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হয়। এরপরই কোম্পানি বেঙ্গল, বিহার ও উড়িষ্যার শাসন ক্ষমতা হাতে নেয় এবং কার্যত ভারতীয় উপমহাদেশে কোম্পানির রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠিত হয়। এটি ছিল কোম্পানির ইতিহাসে এক বড় পরিবর্তন। ১৮৫৭ সালের সিপাহী বিপ্লব, যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম প্রধান মুহূর্ত হিসেবে বিবেচিত হয়, সেটিও ছিল এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে একটি বৃহৎ বিদ্রোহ। সিপাহী বিপ্লবের পর কোম্পানির শাসন শেষ হয় এবং ব্রিটিশ রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তি বৃদ্ধির সাথে সাথে এই প্রতিষ্ঠানের দ্বারা শোষণ এবং নীতিগত অবিচারের অনেক উদাহরণও তৈরি হয়। কোম্পানির প্রশাসনিক ব্যর্থতা এবং শোষণের কারণে ভারতের জনগণ অনেক কষ্ট ভোগ করে। কৃষকরা করের বোঝা এবং অন্যান্য শোষণের কারণে অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন করছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ১৮৭৪ সালে হলেও এর শাসনকাল ভারতীয় ইতিহাসে একটি অমোচনীয় চিহ্ন রেখে গেছে। কোম্পানি ধ্বংসের পর এর অবশিষ্ট সম্পত্তি এবং বাণিজ্যিক কার্যক্রম ব্রিটিশ রাজ সরকারের অধীনে চলে যায়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।